আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে টিকটক ভিডিও আপলোড করে ভাইরাল করবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করতে পারেন না, যে কারণে আপনার টিকটক ভিডিও ভাইরালও হয় না। 5টা 10টা 15 20টা এমন একটি ভিউজ হয়ে থেমে যায়। তো আপনি যদি এইভাবে আপনার ভিডিও আপলোড করেন, টিকটক ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা চলে যাবো ভিডিওর মূল টপিকে। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনি ছোট্ট একটু অনুরোধ করে দিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের টিকটক ভিডিও ভাইরাল করার জন্য বা টিকটক ভিডিও সঠিকভাবে আপলোড করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের টিকটক অ্যাপসটি ওপেন করে নেব। এবং এই টিকটক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে আপনার এমন একটা ইন্টারফেস শো করবে। তো এটাই হলো টিকটকের মেইন প্রোফাইল। তো এখানে আপনি কি করবেন, তো এখানে আপনি দেখতে পারেন যে প্লাস আইকন নামে একটা অপশন আছে, তো এটা মাঝখানে থাকে। তো আপনার এর উপর একটি ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দিলে আপনি দেখতে পারেন যে আপনার এখানে এমন একটা ইন্টারফেস শো করছে। তো আপনি এখানে ডান পাশে দিকে প্রোফাইলের মধ্যে একটি অপশন, তো এর উপর ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দিলে আপনি দেখতে পারেন যে আপনি যে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন, তো সেটা এখান থেকে আপলোড করা হবে। তো আপনি যেটা ছাড়তে চাচ্ছেন বা আপলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বেশ, আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিলাম এবং নেক্সট আমি অপশনের উপর ট্যাপ করে দিলাম। তো নেক্সটের উপর ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে টিকটক ভিডিওটা শো করছে। তো এখান থেকে আপনি কি করবেন, তো এখান থেকে আপনি এইখানে দেখতে পারেন যে এডিট অপশন আছে বা অনেক কিছুই এখানে স্ট্রাইক লেখা টেখা অনেক কিছুই আছে। তো আপনি এখান থেকে লিখে লিখে নিতে পারবেন আপনার টিকটক ভিডিও সম্পর্কে। তো ভিউয়ার্স, তারপরে আপনি এখান থেকে কি করবেন, আপনি চাইলে এখান থেকে ফিল্টারও অ্যাড করে নিতে পারবেন। তো আপনি এখানে ইফেক্টও অ্যাড করে নিতে পারবেন। তো আপনি এখান থেকে নেক্সট নামে একটা অপশন পাবেন, তো নেক্সট উপর ট্যাপ করে দেবো। তো নেক্সট এবার ট্যাপ করে দিলে আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে লেখা আছে অ্যাড ডিসক্রিপশন, তো হ্যাশট্যাগ, এবং এখান থেকে আমাদের কিছু ক্যাপশন লিখে দিতে হবে এবং এখান থেকে কিছু হ্যাশট্যাগ লিখে দিতে হবে। তো ভিউয়ার্স, মূলত হ্যাশট্যাগে আমাদের ভিডিও ভাইরাল করে থাকে। তো ভিউয়ার্স, আমি এটা আপনাদের হ্যাশট্যাগটা পরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এমন এমন করে হ্যাশট্যাগ দিলে আপনাদের ভিডিও ভাইরাল হবে শিওর। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন একটা অপশন আছে। তো আপনি এখান থেকে কিছু ভাইরাল জায়গার লোকেশনে নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, যেটা অনেকই ভাইরাল জায়গা। তো আমি এখান থেকে পাবনা প্রেস ক্লাব যেটা আছে এটাই দিয়ে দিলাম এবং এখান থেকে আপনি চাইলে ভিডিও সম্পর্কে কিছু অ্যাড ও লিঙ্ক করে দিতে পারবেন। মানে এখান থেকে কিছু লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। তো আমি যদি এখান থেকে কিছু লিঙ্ক অ্যাড করে চাচ্ছি না, তো আপনি এখান থেকে কিছু অ্যাড লিঙ্ক করে দিতে পারেন। তো এখান থেকে আপনাকে মূল বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে এখানে কি লেখা আছে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি এভরিওয়ানটা অবশ্যই রেখে দিবেন, কারণ এখানে যদি ফ্রেন্ডস থাকে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার কখনোই হবে না। এখান থেকে আপনাকে অবশ্যই এভরিওয়ান রাখতে হবে। তো তারপর আপনি এখানে মোর অপশন নামে একটা অপশন পেয়ে যাবেন, মোর অপশন আপনি ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনি কমেন্টও অন রাখতে পারেন, অফ রাখতে পারেন এবং এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা ইংরেজিতেই রাখবেন। এবং এখান থেকে এআই জেনারেটেড কন্টেন্ট যে একটা বিষয় আছে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাকে অবশ্যই এটা অফ রাখতে হবে। আর যদি আপনার এটা এআই দিয়ে তৈরি করা হয় ভিডিওটা, তাহলে এটা আপনাকে অন করে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনি এখান থেকে এবারে ব্যাক করে আসবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে এখানে হ্যাশট্যাগ। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা কি করবেন, প্রথমে একটি ক্যাপশন লিখে নেবেন। তো ভিউয়ার্স, আমি যেহেতু আপনার শেখানোর জন্য ভিডিওটি করছি, তার জন্য এখানে আমি তেমন কিছু ক্যাপশন লিখলাম না। শুধু আপনারা শেখানোর জন্য দেখলাম এখানে ক্যাপশন লিখে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা এখানে কোনো একটি ভাইরাল ক্যাপশন লিখে দিবেন, যেটা এখন চলছে। তো ভিউয়ার্স, আমরা একটি ক্যাপশন লেখার পরে এখানে একটু নিচের দিকে আসবেন এবং এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি। তো আপনারা ঠিক এমনভাবেই আমার মধ্যে একটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো অবশ্যই আপনাকে হ্যাশট্যাগটা ভিডিও রিলেটেড হতে হবে। যদি আপনার ফানি রিলেটেড হয় তাহলে এখান থেকে আপনার ফানি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যদি অ্যাটিটিউড রিলেটেড হয় তাহলে অ্যাটিটিউড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি হ্যাশট্যাগগুলো। ভিউয়ার্স, আমি এখানে আমার ভিডিও রিলেটেড একটি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। তো আমি এখানে দিয়েছি যে ফানি ভিডিও, কমেডি ভিডিও, ট্রেনিং ভিডিও অ্যান্ড ফর ইউ ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা এমন একটি ভিডিও এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে ক্যাপশন যেটা আছে এটা অবশ্যই আপনাকে ভিডিও রিলেটেড হতে হবে। যেহেতু আমার একটা ফানি ভিডিও ছিল, তাহলে আমি এখান থেকে ফানি হ্যাশট্যাগ নিয়েছি এবং ফানি ক্যাপশন দেওয়ার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে ভিডিও রিলেটেড কিছু ক্যাপশন দিয়ে দিবেন। তো এখানে এইগুলো সবগুলো কমপ্লিট করার পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন পোস্ট নামে একটি অপশন। তো পোস্টের উপর ট্যাপ করে দিবেন। তো পোস্টের উপর ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট ভিডিও নামে একটা অপশন। তো এর উপর ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে এবং আমার ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি আমার প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি যে আমার ভিডিওটা আসলে এখানে আপলোড করা হয়েছে নাকি। তো তারপর আমি এখানে প্রোফাইলের উপর ট্যাপ করে দিলাম। এখানে প্রোফাইলের উপর ট্যাপ করে দিলে দেখতে পারবেন যে সর্বপ্রথমে আমাকে দেখাচ্ছে যে আমার ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনারাও চাইলে এইভাবে ভিডিও আপলোড করে ভাইরাল হতে পারবেন খুব সহজেই।
তো ভিউয়ার্স এই সহজ পদ্ধতির মাধ্যমে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।